আসসালামু আলাইকুম। অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে একটা খামার খুলবো। আলহামদুলিল্লাহ অবশেষে একটা খামার খোলার পরিকল্পনা করেছি এবং খামারটা খোলার জন্য কাজ শুরু হয়ে গিয়েছে। এখন যেই ঘরটি দেখতেছেন ওই ঘরে আমরা খামারটা খুলবো। তো বর্তমানে এই ঘরের অবস্থা অনেক বাজে অবস্থায় আছে। তো ওই ঘরে অনেক ময়লা আবর্জনা, যেহেতু এই ঘরটা আমাদের দারুর ঘর ছিল। তো ওইখানে আর কি ময়লা আবর্জনা ছিল। তো আমি এবং আমার ভাই আমরা মিলে এইখানে ঘরটা পরিষ্কার করতেছিলাম এবং পরিষ্কার করার পরে ওইখানে খামারটা খুলবো। তো বর্তমানে দেখেন এইখানে কত রকমের বাজে জিনিস আছে। ওইখানে অনেক ময়লা আবর্জনা, ইট, তারপরে দারু টারু অনেক কিছু রাখা আছে। তো এইগুলো আস্তে আস্তে সরাইতেছিলাম আমরা। এবং এই যে ঘরটা দেখতেছিলেন এইটা আমাদের ওইখানে যখন পানির সিজন আসে তখন ওইটা তলিয়ে যায়। তো ওই তলিয়ে যাওয়ার পরে ওই যে আবর্জনা ময়লা যেগুলো আছে, বাজে বাজে পানির যেই ময়লা যেগুলো আছে ওইগুলো ওইখানে ঢুকে যায়। তো যেহেতু ওইখানে অনেক ময়লা আবর্জনা ছিল, হাতের মধ্যে খুজলি হওয়ার একটা সম্ভাবনা ছিল যেহেতু। তো আমরা দুজনই হাতে গ্লাভস লাগিয়ে ফেলছিলাম। তো গ্লাভস লাগানোর পরে ওইখানে পরিষ্কারটা করছিলাম। তো এখন দেখতেছেন আমরা ওইখান থেকে দারুগুলা সরাইতেছিলাম। তো দারুগুলা অনেক ভালো ছিল যেহেতু আমাদের ঘরে আরো অনেক কাজ ছিল। তো ঘরের সব দারুগুলা পচে গিয়েছিল ওই যে টিনের মধ্যে যেগুলা লাগানো ছিল। তো এখন আমরা ওই দারুগুলা ভালো করে রাখতেছিলাম অ্যান্ড পরে ওইগুলা দিয়ে আবার কাজে লাগাবো। এবং আমাদের ইটগুলাও সরানো শেষ। আর এই ঘরটা যেহেতু একটা দারুর ঘর ছিল, ওইখানে অনেক দারু ছিল, রান্নাঘরের দারু ছিল। তো বর্তমানে আর এই দারুগুলা ইউজ হয় না। তো ওইগুলা ভিজে গিয়েছে, ওই যে পানির সিজনে আসছিল তো পানিতে ভিজে গিয়েছিল। তো ওইগুলা আমরা উঠানে নিয়ে রোদে দিতেছিলাম। দারুগুলা ইউজ হয় না বলতে, ঘরে যখন অনেক পরিমাণের মেহমান আসে তখন আমাদের চুলা আছে, ওইখানে আমরা এই দারু দিয়ে কাজ চালাই। আর বর্তমানে আমাদের গ্যাসের চুলায় রান্না করা হয়, কারণ মেহমান আসলে গ্যাসের চুলা দিয়ে খাবার হয় না, যেহেতু ওই দারুগুলো ওইখানে ছিল। আর ওইগুলা যেহেতু ভিজে গিয়েছে ওইগুলা আমরা রোদে দিতেছিলাম, ওইগুলা শুকালে আবার কখনো প্রয়োজন পড়লে ওইগুলা ইউজ করা হবে। তো ওইখানে অনেক দারু ছিল, ওইগুলা উঠানে দেয়া শেষ। এখন ভিতরে আরো কিছু বড় বড় দারু ছিল, ওইগুলা বের করে আনতেছিলাম। আর একটা সেলফও ছিল ভাঙা, ওইটাও বের করে আনছি। তো বর্তমানে আমাদের অনেকটাই পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এইখানে আরো কিছু দারু ছিল যেহেতু ওইগুলো আমরা বাহিরে রাখতেছিলাম। এই বর্তমানে আর কিছু রয়েছে, ওইগুলো বাইরে রাইখা দিব। তো যেহেতু এটা দারুঘর ছিল, ওইখানে অনেক অনেক ধরনের জিনিসপাতি ছিল, ওইগুলো বাইরে রাখতেছিলাম। আর এইখানে আমার ছোট ভাই দুষ্টমি করে ওইখানে তেলাপোকা দেখতেছিল, ওইগুলাকেও জুম করছিল। আর ওইখানে মাকড়সাও ছিল, ওইটাও জুম করছিল। বর্তমানে আমাদের ঘর পরিষ্কার করা শেষ। এখন আমি গেছিলাম কোদাল আনতে। তো কোদাল আনার পরে ওইখান থেকে আমরা, ওই ঘরটা অনেক নিচু ছিল, ওইখানে মাটি কিছু দিব। আর বর্তমানে এই জায়গায় ঘরের পাশে আমাদের মাটি রাখা ছিল, ওইখানে আমাদের একটা টাঙ্কি বানানো বানানো হয়েছিল। তো ওইখানের মাটিগুলো ওইখানে রাখা ছিল, ওই মাটিগুলো আমরা খুঁড়ে এই ঘরটাতে নিতেছিলাম। তো আমি ওইখানে মাটি করছিলাম আর আমার ভাই ওইখানে মাটিগুলা নিয়ে ঘরের মধ্যে রাখতেছিল। তো আমরা ওইটাই করতেছিলাম, আস্তে আস্তে এগুলা করতেছিলাম। আর ওটা অনেক কষ্টের কাজ, আর লাইফের ফার্স্ট এরকম কাজ করছি। এইখানে আমাকে আর আমার ভাইকে দেখতেছেন, আমরা ওইগুলা কাজ করতেছি, কারণ এগুলা কাজ আমরা আগে কখনো করি নাই। ওইগুলা ফার্স্ট টাইম করতেছি, জানি না কেমন হইতেছে, বাট অনেক কষ্টের কাজ। আর এখানে যেহেতু আমরা দুজন মিলে এখানে একটা খামার করব। তো আমার কথা হয়েছে যে ওইখানে আমরা খামার করব, যেহেতু আমরা নিজেরাই পরিশ্রম করি তাহলে ওই খামারের একটা গুরুত্ব থাকবে। তো আমরা মিলে পরিশ্রম করতেছিলাম, আর এখানে আমি মাটিও কাটছিলাম, ও নিতেছিল। তো ওইখানে আস্তে আস্তে অনেকগুলা মাটি আমরা সরাইছি, আর এর মধ্যে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম। আর অনেক কষ্টের কাজ এগুলা, যেহেতু আমরা এরকম কাজ আগে পরে কখনো করি নাই। তো ওইখানে আমাদের অনেক ক্লান্ত লাগতেছিল। তো আমি ওইখানে বইসা একটু জিরাই নিতেছিলাম, আর ওইখানে গরম ছিল অনেক বেশি। তার জন্য আমরা ফ্যান নিয়ে আমি ওইখানে কাজ করতেছিলাম, ফ্যান পিছে রাইখা ওইখানে মাটি খুঁড়া দিতেছিলাম। আর তখন আমার অনেক কষ্ট লাগতেছিল, আর আস্তে আস্তে ওই কাজটা করতেছিলাম আর কি। ওইগুলা শেষ হইলে আর কি নিজের তো ভালো, যার জন্য আমরা আর কি ওইগুলা একটু কষ্ট করেই করতেছিলাম। আর লাইফের ফার্স্ট একটা অভিজ্ঞতা হলো, তো নিজে কাজ করলে ওইখানে কোনো শরম নাই, ওইটা ভালো। এইখান থেকে একটা শিক্ষা আছে আর কি, ওই যে এই যে কাজগুলো এগুলো তো আমরা কখনো করি নাই, যেহেতু আমরা নতুন করতেছি তো আমাদের অনেক কষ্ট হইতেছে। তার মানে বুঝেন এখন মানুষ যে এরকম কাজ করে ওদের কিরকম কষ্ট হয়। তো আর কি করার, আমরা ওই কাজগুলো করতেছিলাম, দেখতে দেখতে অনেক মাটি আমরা ঘরে ঢুকাই ফেলছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা অনেক কষ্ট করে এই
খামারটা করার পরিকল্পনা করছি এবং খামারটার জন্য কাজও শুরু করে দিয়েছি। আপনারা দোয়া করবেন। আর বর্তমানে আমাদের মাটি খুঁড়া মাটিগুলো সম্পূর্ণ নিতে পারি নাই, কারণ আমরা তো নতুন এগুলায় কাজ করতেছিলাম, যেহেতু একটু মাটি ঢুকাইছি ওইগুলা নিতেই আমাদের অনেক কষ্ট হয়ে গেছিল। তো আজকে এই পর্যন্তই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে আরো আগাই যাই আর খামারটা ভালোভাবে পরিকল্পনা করে ভালোভাবে পরিচালনা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।